বিগত সময় নিয়ে আজকেও সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হই। আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের এই হামলার নেপথ্যে যে ছিল পটিয়া থানার ওসি তাকে অপসারণ করা না হবে, স্থায়ীভাবে অপসারণ করা না পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আপনারা দেখেছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমাদের সহযোদ্ধারা ইতিমধ্যে কর্মসূচি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটা ছড়িয়ে পড়েছে। আমাকে আইজিপি মহোদয় কল দিয়েছিলেন, তিনি 3-4 দিন সময় চেয়েছেন তদন্ত করার জন্য। আমি বলেছি এই ব্যাপারে কোনো তদন্তের প্রয়োজন নাই, আওয়ামী লীগের ব্যাপারে কোনো ইনকোয়ারির প্রয়োজন হতে পারে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই আওয়ামী লীগের ব্যাপারে কোন রকম যদি কিন্তু ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং আমরা দেখেছি বিগত 15 বছর যারা ফ্যাসিবাদের সময় বিভিন্ন দায়িত্বে ছিল পুলিশ প্রশাসন সহ তারা সবাই হাসিনার গোলামি করার জন্য এসেছিল এবং সেই গোলামির আমরা বাস্তবতা গতকাল এবং আজকে দেখেছি। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে আমরা আজকে সারাদিন এই উত্তপ্ত রোদের ভিতরে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেছি, ব্লকেট পালন করেছি, কিন্তু আশানুরূপ কোনো রেজাল্ট আমরা পাই নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আওয়ামী লীগের সাথে কিসের এত আপনাদের তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের সেটা জানা নাই। সেই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। যে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা দায়িত্ব গ্রহণ করেছেন, সেই জুলাইয়ের বিপ্লবীদের যখন হামলা করা হয়েছে তখন আপনাদের নীরবতা আমাদের সংশয়ের সৃষ্টি করে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই আজ সন্ধ্যা 7টার মধ্যে, আমি আবারও বলছি আজ সন্ধ্যা 7টার মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়ন করা না হয়, অর্থাৎ পটিয়া থানার ওসিকে স্থায়ী অপসারণ করা না হয়, তাহলে চট্টগ্রাম সহ বাংলাদেশের ছাত্র জনতা কঠোর কর্মসূচিতে যাবে এবং আমরা 7টা পর্যন্ত আমাদের এই ব্লকেট কর্মসূচি চালিয়ে যাব। এর মধ্যে আমাদের যে প্রথম দাবিটি রয়েছে সেই দাবিটি বাস্তবায়ন না হয় তাহলে আগামীকাল সকাল 10টা থেকে পুরো চট্টগ্রামে আমাদের ব্লকেট কর্মসূচি চলবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন বিগত জুলাই অভ্যুত্থানে পুলিশ কিভাবে আমাদের উপর হামলা করেছে, আমাদের ভাইদের গুলি করে হত্যা করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান কাজ ছিল এই পুলিশকে পুঙ্খানুপুঙ্খভাবে সংস্কার করা, সেটা অন্তর্বর্তীকালীন সরকার পারে নাই, যার ফলস্বরূপ আমাদের সহযোদ্ধাদেরকে এখনো পুলিশের গুলিতে, পুলিশের লাঠিচার্জের সম্মুখীন হতে হয়েছে। এবং আমরা পরিষ্কারভাবে সারা দেশের প্রত্যেকটা থানায় থানায় আমাদের সহযোদ্ধাদেরকে বলতে চাই, এরা যদি আবারও সুযোগ পায় এরা আবারও জুলাইয়ের ন্যায় আমাদের উপর হামলে পড়বে। সেই সুযোগ যেন তারা না পায় সেই জন্য আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। প্রত্যেকটা থানায় আপনারা নিজ দায়িত্বে সবাই আওয়ামী সন্ত্রাসীদের ধরে দিবেন। যদি পুলিশ আবারও মব পলিসি ট্রাই করার চেষ্টা করে, মব পলিসি প্লে করার চেষ্টা করে, আপনারা তাদেরকে প্রতিরোধ করবেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই জুলাই অভ্যুত্থানের সময় প্রত্যেকটা সিদ্ধান্ত এসেছিল রাজপথ থেকে। আজকে এই রাজপথ বলে দিয়েছে 7টা নাগাদ যদি কোনো আমাদের সিদ্ধান্ত না পাই তাহলে আগামীকাল থেকে আমাদের চট্টগ্রাম থেকে ব্লকেট কর্মসূচি চলবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।